নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি। আজ 11ই আগস্ট 1908 সালের 11ই আগস্ট এই দিনেই বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। আমি আগে একটা ছোট ভিডিওর মাধ্যমে আমার শাশুড়ি মার জ্যাঠামশাই সম্পর্কে আপনাদের বলেছিলাম, তো আবারও কিছু কথা তুলে ধরলাম। শুনুন তাহলে সেই নাম না জানা আর এক বিপ্লবীর কাহিনী, জীবন কাহিনী। স্বাধীনতা সংগ্রামী দলের সঙ্গে যুক্ত হয়ে গেল। আর খুব বুদ্ধিমান ছিল জ্যাঠামশাই। এইরকম দক্ষতার জন্যে পুলিশ জ্যাঠামশাইয়ের উপর খুব কড়া নজর দিচ্ছে। কড়া নজর দেওয়াতে উনি তখন মেদিনীপুর চলে গেলেন। মেদিনীপুরে ওখানে গিয়ে এতই দক্ষতা দেখিয়েছিল যে পুলিশ ওখান থেকে জ্যাঠামশাইকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করলো, মেদিনীপুর জেলে রাখলো। কিন্তু জেলে থেকেও জ্যাঠামশাই ওখানে যোগাযোগ রাখতো বিপ্লবীদের সাথে। যোগাযোগ রাখতো। তখন যখন বুঝতে পারলো তখন জ্যাঠামশাইকে এক জেলে রাখতো, বিভিন্ন জায়গায় জেলে পাঠাতো। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় জেলে পাঠাতো। এই করে জ্যাঠামশাইকে কোনো জামিনও দিত না, আর জেলে দীর্ঘদিন জ্যাঠামশাইকে থাকতো। কিন্তু জেল থেকেও জ্যাঠামশাই বিপ্লবীদের সাথে যোগাযোগ এবং ওনার বুদ্ধি ছাড়া কেউ কিছু করতো না। ইতিমধ্যেই একদিন বছর দেড়েক এরকম পর জামিন এসে বাড়ি টাড়ি আসতেন, ওই দলের সঙ্গে ঘোরাঘুরি করতো। হ্যাঁ, বিভিন্ন দেশের কাজ করতো, এটা ওটা সেটা বিভিন্ন রকম যোগাযোগ দিয়ে এসব করতো। করার পরে জ্যাঠামশাই এইরকমভাবে হয়তো বছর দুই পর আবার অ্যারেস্ট দিয়ে আবার জ্যাঠামশাইকে জেলেই থাকতে, দীর্ঘদিনই ধরে জেলে থাকতে।